আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না বান্নার কোনো কিছুই দেখাবো না। আজকে দেখাবো আমাদের তমা কি ড্রেস বানাতে দিবে টেইলার্সে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তমা হলো আমার ছোট ভাইয়ের ওয়াইফ, মানে আমার ছোট বোন। আমি তাকে ছোট বোনের মতো স্নেহ করি। সে কিন্তু আজকে 4টা ড্রেস বানাতে দেবে। তো প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর। এই যে একটা ড্রেস, এই ড্রেসটা আমি তাকে ম্যারেজ ডেতে গিফট করেছিলাম, আর হাতের এই চুড়ি দুইটা। তা যেহেতু বানাতে দেয় নাই, একসাথে অনেক কয়টা ড্রেস জমা হয়ে গেছে, আজকে তার জন্য ড্রেসগুলো বানাতে দেয়া হবে। এই ড্রেসটা দেখেন, আমার ছোট ভাই ওকে দিয়েছে, মানে ওর হাজবেন্ড। অনেক সুন্দর কাজ, পুরা জামায় পিটানো কাজ। আর এই যে জামার নিচেই দেখেন কত সুন্দর কাজ, পুরা জামায় অল ওভার কাজ। আর এটা হলো ওড়না, ওড়নায় নিচেই দেখেন গর্জিয়াস কাজ করা, পুরো ওড়নাতে অনেক বেশি কাজ করা। তো এখন তো বাবুদের এই যে পড়তে বসাই দিয়ে আমি আর তমা বের হচ্ছিলাম। আর এই যে আমার দুইটা ছেলেই ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না। এই হলো আমার ভাই। এই যে ক্যামেরার দিকে সে তাকাচ্ছে না বলে আমার ভাই তাকে একটু জোরাজোরি করলো যে এদিকে তাকাও, কিন্তু সে কোনোভাবেই তাকাবে না। তা আমি যখন বের হচ্ছিলাম, আমার ভাই আমার পাশে এসে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করে নিল। আর এদিকে এই জামা নিয়ে চলে আসলাম ছিট কাপড়ের দোকানে। এই আপার দোকানে সব কিছুই পাওয়া যায়, ভালো ভালো উন্নত মানের গস কাপড় এই আপুর দোকানে আছে। আমি সব সময় গস কাপড় কিনলে এখান থেকেই নিয়ে থাকি, রুচিসম্মত ড্রেস। তারপরে থ্রি পিসগুলোও অনেক সুন্দর। এখানে লেস পাবেন, তারপরে জুতা পাবেন, বেক্সি ভয়েলের কাপড় পাবেন, থ্রি পিস পাবেন, রুচিসম্মত সমস্ত ড্রেস পাবেন। এটা হলো মগবাজার, পেয়ারাবাগ, নিশি বস্ত্রালয়, মসজিদের পাশে। তারপরে এখান থেকে লেস নিলাম। মিষ্টি কালারের ড্রেসটার লেস মিলতেছিল না, পরে রেল লাইনের ওদিকে যাব লেস খোঁজার জন্য। এই যে অলরেডি তো চলে আসলাম রেল লাইন পার হয়ে। এই দোকানেও কোনোভাবেই মিলতেছিল না, গোলাপি ছিল। পরে ওখান থেকে চলে আসলাম গত ভিডিওতে যে দেখেছিলেন এই যে ভর্তা করার পিসনিটা, এইটা দেখে ভিডিওতে তো আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য সে এখান থেকে এই যে ভর্তা করার এই পিসনিটা নিয়ে যাবে। আর এই আঙ্কেল তো আগের দিন আমি ভিডিও করতেছিলাম, বলতেছিল আঙ্কেল আপনি আমার বদনাম করবেন। আমি বললাম কেন? পরে আমি ভিডিওটা আপলোড করার পরে আঙ্কেলকে দিয়ে আসছিলাম যে দেখেন আপনার বদনাম করছি না সুনাম করছি। পরে তো আমার প্লেট দেখতেছিল যে একটা প্লেটও নিবে, কিন্তু প্লেটটা পছন্দ হয় নাই, একটু হচ্ছে কীরকম দাগ দাগ ছিল। আঙ্কেল বলল এটা একটা ডিজাইন। আজকে আঙ্কেলের দোকানে যাওয়াতে আঙ্কেল অনেক বেশি খুশি হয়েছে। তারপরে একটা ফুলদানি নিবে তমা। এই যে ফুলদানিটা অনেক সুন্দর ছিল। মোটামুটি আঙ্কেলের দোকানে যেসব তৈজস জিনিসপত্র আছে বেশ ভালোই রুচিসম্মত। আপনারা যদি আপনাদের সংসারের জন্য এই মাটির জিনিসপত্র কিনতে চান তাহলে এই আঙ্কেলের দোকানে চলে আসবেন। এটি হলো মগবাজার, পেয়ারাবাগ মসজিদের সামনে। এই দোকান ভিডিও দিয়েছিলাম, সেটা দেখেই তমা আজকে আবার পিসনিটা নিয়ে নিল, একটা ফুলদানি নিল। তাই এইভাবেই তো মানুষ একটা দোকানের পরিচিতি হয়। সবাই আপনারা চলে আসবেন এই আঙ্কেলের দোকানে। আঙ্কেল খুব অল্প সীমিত লাভে সবাইকে সেল করে থাকে। বেশ ভালো আঙ্কেল, খুবই ভালো। আর এদিকে তো ওখান থেকে চলে আসলাম টেইলার্সে। লেস কিনা হলো, ফুলদানি কিনা হলো, পিসনি কিনা হলো। তারপরে এই যে ভাইয়া ডিজাইন করতেছিল গলার, কিভাবে লেসটা গলায় বসাবে সেটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল, আর তমাও বুঝিয়ে নিচ্ছিল। আর এই জামাটা বানানোর পরে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। আর এটা হলো জুংলি প্রিন্টের মধ্যে জামাটা। আমারও এরকম একটা আছে, তমারও আছে। আমরা কিন্তু ননদ ভাবি সবাই, যা আমার ননদরা সবাই প্রায় একই রকম ড্রেস কিনে থাকি, বেশ ভালোই লাগে। আর এদিকে এই যে একটা ঝিনুকের কিনে নিয়েছিলাম, এটাও অনেক সুন্দর। ফুলদানিটা, তারপরে পিসনিটা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার
প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন, লাইক দিয়ে শুরু করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।